শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকাল নিয়ে নতুনভাবে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ লোকনাথ পুজো। আজ থেকে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, এখন বাজে সকাল 9টার মতন। আমি এখন এই যে আটা মেখে গোল গোল করে রেখে দিয়েছি। দুটো লাচি দেখো আটার ওপরে রাখা রয়েছে, এটা এখন আমি করব। আর ওই 5টা লাচি দেখো আমি রেখে দিলাম রাতের জন্য। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই রান্নার অত তোড়জোড়ও নেই। আমি আর মা রয়েছি, আর আমার মেয়ে রয়েছে। আর দেখো ওই যে ঠাকুরের থালা বাসনগুলো দেখছো কাঁসার, সেগুলো আমি কালকে কিনে এনেছি। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, ঠাকুরের জন্য কাঁসার থালা গ্লাস কিনবো। তো ফাইনালি আজকে আমার শখটা পূরণ হলো। এদিকে দেখো আমার দুটো রুটি ভাজাও হয়ে গেছে, যেহেতু আমি খাবো না। এবার বন্ধুরা আমি ওপরে ঘরে চলে এসেছি। দেখো বিছানা পাতিলের কি অবস্থা। তো চলো গুছিয়ে নিই বিছানাটা। দেখো বিছানাটা আমার গুছানো কমপ্লিট। কি অবস্থা হয়েছিল সেটাকে একদম মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে তোমরাই বলো একটু কমেন্ট করে। বিছানা তো গোছানো হলো, এবার ঘরটাও তো গুছাতে হবে তাই না? এবার ঘর মোছার পালা। চলো ঘরটাও গুছিয়ে নিই। এই ভিডিওটা দেখো বন্ধুরা আমার মেয়ে করে দিয়েছে। মেয়েকে বললাম যে তুই একটু ফোনটা ধরে দে। ও দেখো ফোনটা ধরে দেয়, কারণ আমার তো ফোন ধরে দেওয়ার কেউ নেই। মেয়েই ধরে দেয় আর আমি ধরে ধরে ফোন ভিডিওগুলো করি। তোমাদের দাদাভাই তো কাজে থাকে, আর বাড়িতে থাকলেও জানো তো ও ভিডিও ধরেও দিতে চায় না, আর ভিডিও তো করতেই চায় না। ও এসব পছন্দই করে না। এবার দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর মুছে টুছে বাবা ভোলানাথকে স্নান করিয়ে এবার বাবা গণেশকে স্নান করাচ্ছি। আজকে বেশিরভাগ ভিডিও জানো তো মেয়েকে দিয়ে করাচ্ছি, কারণ একা একা কি আর ভিডিও করা যায় বলো? আমি একটা কাজ করব, সেটা আমি কিভাবে দেখাবো? আর আমার স্ট্যান্ডও নেই যে আমি তোমাদের দেখাবো। তাই জন্য মেয়েকে দিয়েই ভিডিওটা করাচ্ছি। কোনো যদি অসুবিধা হয় একটুখানি কষ্ট করে দেখে নিও, কারণ বাচ্চা তো বুঝতেই পারছো ঠিকঠাক ধরতে পারিনি। এবার দেখো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি। যেহেতু লোকনাথ বাবা আসনে রয়েছে, তার জন্য তো পুজো তো করতেই লাগবে। আর রোজই যেরকম পুজো করি সেরকমই পুজো করেছি, আর সামান্য কিছু আয়োজন আর কি, এর থেকে বেশি কিছু না। আর না খেয়ে উপোস করে পুজোটা দিচ্ছি। এবার দেখো বন্ধুরা 11টা 45 বেজে গেছে। আমি সব প্রদীপ ধূপ ঠুপ সব জ্বালিয়ে নিচ্ছি। সবার বাড়িতে জানো তো, আশেপাশে সবার বাড়ির কথা বলছি, 1-2 মিনিট আগেই সব ঘন্টা বেজে যায়। কাশির ঘন্টা সবাই যে বাজায় না, মানে তখন আর কি প্রদীপগুলো জ্বালায়। 11টা 45 বাজে, আমার ঘড়িতে কিন্তু 11টা 45 বাজেনি তখন। প্রত্যেক বাড়ি এই জিনিসটা হয়। সেটা কি করে বলি বলো তো? আমার ঘড়ি স্লো নাকি ওদের ঘড়ি ফাস্ট, সেটা বলা মুশকিল। তো যাই হোক, এদিকে দেখো গল্প করতে করতে পুজোটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। মেয়ে দেখো এদিকে কাশি বাজাচ্ছে। তো চলো তুলসী তলায় যাই এবার। পুজো তো ঘরের ঠাকুরকে দেওয়া হলো, এবার তুলসী মন্দিরেও তো একটু জল ফুল দিতে হবে তাই না? আর দেখেছো কি সুন্দর আমাদের গাছে একটা জবা ফুল ফুটেছিল। এরকম রেগুলার 1-2 করে ফুটতেই থাকে জানো তো। আমাদের আসনে মা তারা মা রয়েছে, তারা মার চরণে এই ফুলটা আমরা দিই। এই গাছের ডালটা জানো তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের বাপের বাড়িতে এরকম জবা গাছ 2-3টে রয়েছে, তার জন্য একটা ডাল নিয়ে এসেছিলাম। ওই ডাল থেকেই এত বড় গাছটা হয়েছে। আমার মেয়েকে দেখেছো কি ভক্তি মনে ঠাকুর নমস্কার করছে। তো দেখো আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো দিতে বেশ সময়ও লেগেছে। আমাদের ঠাকুর ঘরে দেখো এপাশে ওপাশে ভর্তি ঠাকুর। এই দেখো এই পাশে আমাদের গুরুদেব রয়েছে। আর এই পাশের দেয়ালে দেখো একটা বড় তারা মায়ের ফটো রয়েছে। এটা এনেছিল তোমাদের দাদাভাই তারাপীঠ থেকে। তো চলো বন্ধুরা এবার প্রসাদ তুলে নিয়েছি আমি। প্রসাদ তুলে দেখো এই যে সবাইকে দেবো, পাড়ার সবাইকে। এই বাটিগুলো যেন তো রং বেরঙের, দেখো কি সুন্দর লাগে, কিউট কিউট দেখতে। এগুলো আগে টপ বিস্কুটের প্যাকেট কিনলে একটা করে তার সাথে দেওয়া হতো। আজকে থেকে আবার একটা কাজ এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে যে ঠাকুরের পুজো টুজো দিয়ে থালা বাসনগুলোকে ধুয়ে এরকমভাবে মুছে টুছে উপর করে রাখতে হবে। যেহেতু কাঁসার থালা বাসন, সেই জন্য একটু যত্ন না করলে কালো কালো ছিট পড়ে যাবে, ছিট দাগ পড়ে যাবে আর কি। দেখো তোমাদেরকে দেখাই আজকে দুপুরের মেনু। ভাত, এটা হচ্ছে মাছের তরকারি। এটা হচ্ছে মেয়ের মাছের তরকারি, মেয়ে ঝাল খায় না তাই আলাদা করা হয়। আর এটা হচ্ছে ডাল, আর আমাদের আলাদাভাবে মাছের তরকারি হয়েছে। ওই যে বললাম যেহেতু দাদাভাই নেই তোমাদের বাড়িতে, তার জন্য নর্মালি খাওয়া দাওয়া আজকে।
এইদিকে দেখো আমাদের কালু মহারাজ বসেছিল, এখন দেখো ওকে খাওয়ার দিচ্ছি, দেখো দেখে ও একেবারে উঠে চলে এসেছে। ও জানো তো বন্ধুরা, এই দুপুরবেলা সকালবেলাটা প্রায় আমাদের বাড়ির সামনেই বসে থাকে, বেশিরভাগই জানে যে আমি খাবারটা দেবো ওকে, তার জন্য। যেদিন জানো তো মাছ মাংস টাংস কিছুই হয় না, সেদিন খুব কষ্ট হয়, ও এসে বসে থাকে, কি দেবো আর সেদিন সেদিন দুটো করে বিস্কুটই দিয়ে দিই, কিছু করার নেই। তো চলো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এমনিতেই অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। তো চলো টাটা। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও।